একপাশে আবাহনীর শিরোপা উল্লাস, অন্য পাশে মোহামেডানের ডাগআউটে বিষাদ। হঠাৎই গ্যালারিতে হট্টগোল, মারমুখী মাহমুদুল্লাহ রিয়াদ। সাইলেন্ট কিলার খ্যাত এই রিয়াদ যে বড্ড অচেনা। ক্লিন ইমেজের ক্রিকেটার হিসেবে যার সুখ্যাতি বিশ্ব ক্রিকেটে, কিন্তু এদিন তিনি সবকিছুই ছাপিয়ে গেলেন। জড়িয়ে পড়লেন সমর্থকদের সঙ্গে ঝামেলায়। পরে মোহামেডান ম্যানেজমেন্টের মধ্যস্থতায় শান্ত করা হয় তাকে, কিন্তু মাঠ ছাড়লেন রাগ নিয়েই। কিন্তু কি হয়েছিল যাতে এতটা আগ্রাসী মোহামেডানের এই সিনিয়র ক্যাম্পেইনার? যদিও মতিঝিলের ক্লাবটির ম্যানেজারের দাবি পুরোটাই ভুল বোঝাবুঝি। ব্যাক করছিলাম যে এই সময় মুহূর্তে গ্যালারি থেকে একটা ছেলে চিৎকার করে বলতেছে আমাদেরকে মোহামেডানের অফিসিয়ালরা ভুয়া। আমি হাত নাড়ায় বলছি সরি, আমরা আসলে পারি না জিততে, আমরা ভুয়া, আমাদের দোষ এটা কথা বলতে বলতে রিয়াদ শুনছে, কি শুনছে আমি জানি না, রিয়াদ মোস্ট প্রবাবলি শুনছে যে ওর নামে কোনো কিছু একটা হয়েছে, কিছু একটা বলছে অথবা সেজন্য সে রিয়াক্ট করছে। মোস্ট প্রবাবলি গিয়েছিল ওর কাছে জবাব দিয়ে চাইতে হয়তো বা যে কি কারণে তুমি ভুয়া বলতেছো বা হোয়াট ইজ দ্য রিজন, এরকম কিছু। বাট রিয়াদের যে উঠে গেছে সবাই মনে করছে রিয়াদ অ্যাটাকিং, অ্যাকচুয়ালি তা না। যার সঙ্গে রিয়াদের এমন ঘটনা, সেই মোহাম্মদ নাদিম কিছুক্ষণ বাদে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে ব্যাখ্যা দিয়েছেন পুরো বিষয়ের। তারও দাবি রিয়াদকে উদ্দেশ্য করে নয়, ক্ষোভটা ছিল টিম ম্যানেজমেন্টের ওপরই। তবে গোটা ম্যাচেই হতাশায় ছিলেন মাহমুদুল্লাহ। 50 করেও দলকে চ্যাম্পিয়ন করতে না পারার আফসোস ছিল তার মধ্যে। যদিও ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা নতুন নয় মোটেও। তামিম, মুশফিক, নাসির, সাকিবও দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন এর আগে। তবে অন্তত মাঠের ক্রিকেটে নিপাট ভদ্রলোক হিসেবে পরিচিত রিয়াদের এমন আচরণ বিস্মিত করেছে অনেককেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।